আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় বিশ্ব মানবতা, বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দে ঘটে যাওয়া সাম্প্রতিক যে ব্যক্তিকে নিয়ে এত গুঞ্জন, এত আলোড়ন, মানুষ যত, মত তত, মুখ যত, কথা তত, যে যার স্থল থেকে যেভাবে প্রয়োজন বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে, উপধাবন করে, উপলব্ধি করে কথা বলে যাচ্ছেন। সকলের অধিকার আছে নাগরিক সূত্রে কথা বলা। অনুরোধ, কথা বলার চেয়ে চুপ থাকার গুরুত্ব বেশি, কথা বলার চেয়ে চুপ থাকার উপকারিতা বেশি। যদি সে কথাটা একটু উস্কানিমূলক হয়, ব্যতিক্রমী হয়, অনর্থক হয়, তার থেকে চুপ থাকা অনেক ভালো। যা এখানে ঘটেছে, আমরা যে উপলব্ধি করলাম মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে, দূর প্রান্ত থেকেও, 23শে আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে, যতক্ষণ পর্যন্ত এখানে কেউ হস্তক্ষেপ করে নাই, আঘাত করে নাই, যেখানে বিদ্রোহ ঘোষণা করে নাই, ততক্ষণ সময়ের মধ্যে 23 থেকে 4 তারিখ পর্যন্ত দেখুন যে দৃশ্যপটটা ছিল, এই ব্যক্তিটার দেহটা সমতল মাটি থেকে কত উঁচুতে, যা পৃথিবীর মানচিত্রে এরকম কোনো দৃশ্য নাই। এটা কি সকলের তাক লাগানোর বিষয় নয়? দ্বিতীয়ত হলো, যেখানে তাকে উচ্চ স্থানে স্থাপন করা হলো, এটাকে শরিয়াত মানা হলো না লঙ্ঘন হলো? কতটুকুন, কি পরিমাণ? দ্বিতীয়ত হলো যে কেউ কেউ বলছেন ইমাম মাহাদি দাবি, এটা স্বাভাবিক ব্যাপার। ইমাম মানে নেতা, মাহাদি মানে সুন্দর, এভাবে ব্যাখ্যাও দিচ্ছে। ইমাম মাহাদি কি জনে জনে হবে না একজন হবে? ইমাম মাহাদি কি এই বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দেই এসেছে, না ইমাম মাহাদির আগমন হয় নাই? কোনটা? যদি না হয় তাহলে এই মিথ্যাবাদীর জন্য আপনাদের বক্তব্য, উক্তি, ভুক্তি, যুক্তি কি হতে পারে? শুধু তাই নয়, যেখানে বারবার করে টেস আসছে তার সন্তানেরা মুসলিমদেরকে খ্রিস্টানে রূপান্তরিত করেছে, খ্রিস্টানে দীক্ষায় শিক্ষা দিচ্ছে, সে জিনিসগুলোকে কোন পর্যায়ে নিয়েছেন? যে ব্যক্তির শেষ বয়সের, বার্ধক্য বয়সের দু একটা অডিও ভিডিও ভাইরাল করে আপনারা শোনাচ্ছেন, তার ইন্টার লাইফের বাকি পর্যায়গুলো স্থানীয় মুসলিম, স্থানীয় বসতি, স্থানীয় আলেমুলামা, স্থানীয় মসজিদের ইমামগণ, ইসলামীয় মুসলিম সমাজ, এদের কাছ থেকে তথ্যগুলো নিন। এর নিজের ভাই, ভাতিজা, জামাই, মেয়ে, ছেলে, সন্তান, এর ভক্ত অনুরাগী যারা আছে তাদের থেকে বিবৃতি নেন, বুঝতে পারবেন লোকটা কোন পর্যায়ে ছিল। আমরা চাচ্ছি রাজবাড়ী, গোয়ালন্দ এলাকা অঞ্চল শান্ত, সকল ব্যক্তি যাতে সুশৃঙ্খলভাবে জীবনযাপন, বসবাস করতে পারে। অজ্ঞাত মামলার বিষক্রিয়া এদেশের মানুষের অজানা নেই। তাই প্রশাসনের পক্ষ থেকে যা কিছু করা হচ্ছে, এবং সরকার এবং জেলা প্রশাসক স্থানীয়ভাবে যা করা হচ্ছে, সুশৃঙ্খলভাবে আছে, কিন্তু উস্কানিমূলক কিছু আলোচনা আমরা শুনতে পাচ্ছি। তাওহিদি জনতা নিয়ে ব্যঙ্গ হচ্ছে। আমরা যারা মুসলিম, আমাদের পাশে যারা সনাতনী জীবনযাপন করেন ভাই বোনেরা, তাদের লাশগুলো যখন পোড়ায় আমরা তাদেরকেও কষ্ট পাই, আমাদের মায়া হয়, আমাদের দয়া হয়। আমরা মানুষ, আমরা মানবতার শিক্ষা শিখেছি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এখন কোনো মুসলমান কোনো মুসলিমকে, এমনকি কোনো ব্যক্তিকে অগ্নি সংযোগ করা, এটা বড়ই কষ্টের ব্যাপার, বড়ই অসহনীয় জ্বালা যন্ত্রণার ব্যাপার। তাই প্রিয় মানবতার কাছে একটাই দাবি, যিনি যেখানে আছেন সকলকে ধন্যবাদ। বিষয়গুলো পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত মোতাবেক এই বিষয়টাকে স্বাভাবিক ভালো মন্দ বিশ্লেষণ করে যাতে পরিবেশ ঠিক থাকে, যাতে করে সকলের শান্তিতে বসবাস করা যায়, ভবিষ্যতে কোনো দিন যাতে এমন কোনো ঘটনা আর কখনো না ঘটে, এ মর্মবাণীতে আসলে আমরা সকলেই ঐক্যবদ্ধ, একমত হই। আল্লাহ যেন এই বিষয় থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী প্রজন্ম, আমাদের জীবনযাত্রাকে সুন্দর সুশৃঙ্খল হয়ে চলার, সভ্যতার আদলে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।